বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান। আজকে আপনার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট কি, এই বিষয়টিতে নিয়ে। কারণ হচ্ছে আজকে আমরা জানি, সবাই জানি, আজকে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন তামিম ইকবাল হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্টে চলে গিয়েছে এবং হচ্ছে এখন পর্যন্ত আমরা জানি স্থিতিশীল অবস্থায় রয়েছে। তো যাই হোক, সেই জন্য আমরা আসলে এই বিষয়টিতে আজকে ভিডিও করতে চাই। সেটা হচ্ছে হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট আসলে কি, এই ব্যাপারে আমাদের অনেকের ধারণা থাকে না। তো এই হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট আসলে দুই ধরনের রোগ। এই দুই ধরনের রোগ, এই দুইয়ের পার্থক্য বুঝতে গেলে হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্টের সময় আসলে শরীরে কি ঘটে সেটা বোঝাটা জরুরি। হার্ট অ্যাটাক কি? হার্ট অ্যাটাক যদি বলি, যখন আমরা যে হার্টের যে রক্তনালীগুলো রয়েছে, সেই রক্তনালী যদি বন্ধ হয়ে যায় কোনোভাবে, রক্তে চর্বি জমে, রক্তনালীতে যদি চর্বি জমে বা কোলেস্ট্রল জমে যদি বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে এবং তখন হচ্ছে এই হার্ট অ্যাটাকটা আসতে পারে। ওকে, তো তারপর আসি হচ্ছে আমরা হার্ট অ্যাটাকের পর আসলে কি হয়। হার্ট অ্যাটাকের পরে যেটা ঘটে সেটা হচ্ছে আপনার বুকে প্রচন্ড চাপ অনুভব হবে, ব্যথা অনুভব হবে। অনেকে এটা গ্যাস্ট্রিকের ব্যথার সাথে মিলিয়ে ফেলেন বা গুলিয়ে ফেলেন এই সময়টাতে। এই জন্য যখনই কোনো বুকে ব্যথা হবে, তখন আপনি কোনো একজন চিকিৎসকের পরামর্শ নেবেন যে আসলে এটা গ্যাস্ট্রিকের ব্যথা না হচ্ছে হার্টের ব্যথা। অনেকে এই সময়টাতে খুব বেশি ভুল করে ফেলেন, সেটা হচ্ছে বলা হয়, কার্ডিওলজিতে বলা হয় টাইম ইজ মাসল। আপনার যদি একটা হার্টের যদি অ্যাটাক হয় এবং যত দ্রুত সময় যাবে তত কার্ডিয়াক মাসলটা ড্যামেজ হবে এবং পার্মানেন্ট ইরিভার্সিবল ড্যামেজের দিকে যাবে, ইরিভার্সিবল চেঞ্জ হবে। তো এই জন্য গ্যাস্ট্রিকের ব্যথা, মনে করেন অনেকে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে কালক্ষেপণ করেন, সময় নষ্ট করেন, এতে ওই সময়টাতে ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, আপনার হয়তো হার্ট অ্যাটাক হচ্ছে না, কিন্তু আপনার হয়তো গ্যাস্ট্রিকের সমস্যার জন্যই হচ্ছে। তো সেক্ষেত্রে একটা ইসিজি করে বা রক্তের টেস্ট করে বা ইকোকার্ডিওগ্রাম করে অনেক সময় কার্ডিওলজিস্টরা সিদ্ধান্ত নেন, অথবা অনেক সময় এনজিওগ্রামও করতে হয়। তো এই যে এনজিওগ্রাম, এই এনজিওগ্রামটাকে বলা হচ্ছে প্রাইমারি পিসিআই। প্রাইমারি পিসিআই করতে পারলে দেখা যায় ব্লকটাকে পরিষ্কার করে দেওয়া হয় এবং একটা স্টেন্টিং করে আসা হয় বা রিং পরানো হয়, যেটা আমরা জানি। তো এই ঘটনা ঘটতে পারে। তো এখন আসে হচ্ছে হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্টটা কি। কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাকের সময় আসলে কিন্তু রক্ত চলাচল অন্য ভেসেলগুলো দিয়ে, অন্য রক্তনালীগুলো দিয়ে চলতে থাকে, কিন্তু স্পেসিফিক যে রক্তনালীতে ব্লক হয়েছে সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট সেটা হচ্ছে আপনার হার্টটা একদম পাম্পিং বন্ধ করে দিবে। তার মানে কি, হার্ট পাম্প করবেই না, হঠাৎ করে বন্ধ করে দিবে। এবং এই ক্ষেত্রে পেশেন্ট প্রথমে শুরুর দিকে কি করবে, একটু ড্রাউজি, মানে একটু কেমন কেমন ইয়ে থাকবে, বুক ব্যথার সাথে সাথে ড্রাউজি ভাবটা থাকবে, বা হচ্ছে স্ট্রোক করলে যেরকম হতে পারে, অথবা রক্তের পালস, আমরা যে হাতের যে পালস মাপি, সে পালসটা বন্ধ হয়ে যাবে, বা হার্টটা পাম্প করা বন্ধ করে দিবে। এই ধরনের ঘটনা ঘটে। তো আসলে এই কার্ডিয়াক অ্যারেস্ট অনেক কারণেই হতে পারে। তো এই কার্ডিয়াক অ্যারেস্টে যাওয়ার সময় আমরা আসলে এই যে আমার ভিডিওতে যা দেখতে পাচ্ছেন, সিপিআর দেওয়া হচ্ছে। আমাদের বাংলাদেশে একটা ভুল ধারণা হচ্ছে যে একটা পেশেন্টকে, আমরা সুস্থ পেশেন্টকে নিয়ে গেলাম হাসপাতালে, কিন্তু ওই পেশেন্টটাকে বুক চেপে মেরে ফেললো। এই ধারণাটা আজ পর্যন্ত আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত অনেকেরই সেই ধারণাটা নেই। আমরা কি করি, অনেক সময় ডাক্তারদের উপর অতর্কিত হামলা করে বসি। এতে যে মেধাবী চিকিৎসক যেগুলো আপনাদের গ্রামে সেবা দেওয়ার জন্য যায়, তারা আসলে হতাশ হয়ে যায় এবং হচ্ছে যেসব ফিমেল ডক্টর যারা আছে, তাদের পরিবারগুলো আতঙ্কিত হয়ে পড়ে যে আমার মেয়েটা, আমার ছেলের বউটা কি ওইখানে গিয়ে নিরাপদ থাকবে কিনা। এই শুধুমাত্র এই জ্ঞানটুকু অভাবের কারণে আমরা অনেক সময় আবেগের বশে পড়ে আমরা যে চিকিৎসা সেবাদানকারী স্বাস্থ্যকর্মী, আমাদের ডাক্তার, চিকিৎসক যারা আছে, নার্সদের উপর আমরা হামলা করে বসি। এটা আবেগের বশে করা যাবে না। বরঞ্চ সিপিআর যে দিয়েছে, তিনি আপনার মায়ের বা বাবার বা ভাইয়ের বা বোনের জীবনটাকে রক্ষা করবার জন্য আসলে এই সিপিআরটা দিয়েছে। সুতরাং তাকে না মেরে বরঞ্চ তাকে আরো পুরস্কৃত করুন, ধন্যবাদ জানান, সৃষ্টিকর্তার কাছে তার জন্য প্রার্থনা করুন। আজকে আমরা জানি যে হচ্ছে তামিম ইকবালের হচ্ছে
22 মিনিট সিপিআর দিতে হয়েছে। ক্যান ইউ ইমাজিন? এটা আসলে খুব লম্বা একটা সময়, এটা একটা মিরাকল যে আমরা 2 থেকে 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট দিলে অনেক হাঁপিয়ে যাই। 22 মিনিট সিপিআর দেওয়া হয়েছে, এটা আসলে আনবিলিভেবল একটা ব্যাপার, খুবই চমৎকার একটা ব্যাপার, বাংলাদেশের চিকিৎসা সেক্টরের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। তো যাই হোক, আমরা আসলে মূল ঘটনা থেকে সরে যাচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে হার্ট অ্যাটাকের কারণ যে অতিরিক্ত ওজনের কারণে হতে পারে, অথবা যদি কোনো পারিবারিক ইতিহাস থেকে থাকে, কারো মা বাবা যদি হার্ট অ্যাটাককে আক্রান্ত হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে। বা উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার যাদের রয়েছে, বা ডায়াবেটিস যাদের রয়েছে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে হতে পারে। এবং যারা পরিশ্রম করেন না বা দীর্ঘ সময় টেবিলে বসে কাজ করতে হয়, তো তাদের ক্ষেত্রে এই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তবে যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু সাইলেন্ট ইসকেমিয়া হয়, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। মনে হবে গ্যাস্ট্রিকের ব্যথা, কিন্তু এত বেশি ব্যথা ফিল করবে না, কিন্তু মাঝখানে এর মধ্যে হার্টের যতটুকু ক্ষতি হবার তা হয়ে যায়, এটা বুঝে উঠবার আগেই। তো যাই হোক, কার্ডিয়াক অ্যারেস্ট, এটা আমরা হার্ট অ্যাটাকের কথা বললাম, এবং কার্ডিয়াক অ্যারেস্টের কিছু কারণ আছে, যেমন অনেক সময় উদ্দীপনা সৃষ্টিকারী কিছু ওষুধ নেন, অনেকে অ্যালকোহল নিচ্ছেন বা অ্যামফেটামিন নিচ্ছেন, অথবা অনেকে সেক্সুয়াল কিছু প্রোডাক্ট নেন নিজেদের শক্তি বাড়ানোর জন্য, তো তাদের ক্ষেত্রে এটা হতে পারে। বা হৃদরোগের ওষুধ সেবন করছেন, কিছু কিছু ওষুধের ক্ষেত্রেও কিন্তু এটা সাইড এফেক্ট হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। এবং কোনো কারণে যদি হৃদপেশি ক্ষতিগ্রস্ত হয়, যেমন হচ্ছে যদি হার্ট অ্যাটাক হয়ে যদি রক্তনালী ব্লক হয়ে যদি কার্ডিয়াক মাসল ড্যামেজ হয়, তখন দেখা যায় কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। এবং অনিয়মিত হৃদস্পন্দন অথবা হৃদস্পন্দনজনিত কোনো ধরনের সমস্যা। তো এই জন্য বলা আছে, একটা কথা বলেছি, টাইম ইজ মাসল, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা পেশেন্টকে যদি আমরা সিসিউতে নিতে পারি, সেখানে যদি সেট আপ থাকে, এনজিওগ্রাম করে, যদি ইসিজিতে এমআই ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে এনজিওগ্রাম করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, বলা হয় যে 2 ঘন্টার মধ্যে যদি এনজিওগ্রাম করে যদি স্টেন্টিং করে দেওয়া যায়, তাহলে দেখা যায় একটা পেশেন্ট একদম সুস্থ জীবনযাপন করতে পারে, হার্ট অ্যাটাকে তার কোনো ইফেক্টই পড়ে না। তো যাই হোক, আজকে এ পর্যন্তই শেষ করছি, এবং শেষ পর্যায়ে পরামর্শ দিব, নিয়মিত হাঁটুন, অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।